জলঙ্গি জলঙ্গিটা দেখে, জলঙ্গি থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট মিম পার্টির, তাই তো? এও মিম পার্টির জেলার সেক্রেটারি। এরা এদের সঙ্গে 150 জন নিয়ে আজকে আমাদের পার্টিতে জয়েন করে নিল। আমরা এদেরকে ওয়েলকাম জানালাম এবং আমাদের পার্টির সম্মানীয় জায়গায় রাখার জন্য আগামী দিনে আমাদের যাতে ভালোভাবে জলঙ্গি সহ গোটা মুর্শিদাবাদের কাজ করতে পারে খিদিরপুর অঞ্চলের কংগ্রেসের বর্তমান রানিং মেম্বার উনি আমাদের ঘুরিয়ারপাড়ার বিজয় আমাদের কাছে কংগ্রেসের ব্লক সভাপতি ছিল, কিছুদিন আগেও কংগ্রেসের ব্লক সভাপতি ছিল। আগামী দিনে আমাদের নেতৃত্বে আসবে, আমরা ঘোষণা করবো। আর আজকে উনি বিজয়ের হাত দিয়ে, ইকবালদের হাত দিয়ে, যেহেতু আশিক ইকবাল ও আমাদের স্টেট কমিটিতে আছে, ওদের হাত দিয়ে আজকে ওনাকে দলে জয়েন করে নেওয়া হলো। আগামী দিনে আমাদের দলে সসম্মানে ওনাদেরকে কাজে লাগানো হবে পার্টিটাকে শক্তিশালী করার জন্য, হরিয়ারপাড়ায় শক্তিশালী করার জন্য বিজয়ের সঙ্গে সহকর্মী হিসেবে। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গের রবিনহুড সম্মানীয় হুমায়ুন সাহেব জিন্দাবাদ। আজ মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, হরিহরপাড়া ও খিদিরপুর এলাকায় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য সাড়া ফেলল এক বড় যোগদান কর্মসূচি। বিভিন্ন অঞ্চল থেকে কংগ্রেস এবং মিম দলের নেতৃত্ব কর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টিতে। যোগদানকারীদের বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কথা। তারা জানান, তৃণমূল কংগ্রেসের শাসনকালেও তারা কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত থেকে লড়াই চালিয়ে গিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতিতে প্রতিবাদের জায়গা ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে হুমায়ুন কবিরই একমাত্র নেতা যিনি নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন বলে তাদের বিশ্বাস। এক যোগদানকারী কংগ্রেস নেতা বলেন, দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছি, কিন্তু আজকের রাজনীতিতে যে স্পষ্ট প্রতিবাদ দরকার তা আমরা হুমায়ুন ভাইয়ের মধ্যে দেখছি। অন্যায়ের বিরুদ্ধে যিনি মুখ খুলতে পারেন সেই নেতৃত্বের হাত ধরেই আমরা এগিয়ে যেতে চাই। হুমায়ুন কবিরের নেতৃত্বে জনতা উন্নয়ন পার্টিতে এই যোগদানকে ঘিরে এলাকায় উৎসাহ এবং রাজনৈতিক আলোচনা তুঙ্গে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই যোগদান আগামী দিনে জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কংগ্রেস ছেড়ে আজকে জনতা উন্নয়ন পার্টিতে আজকে হুমায়ুনের হাত ধরলেন, কেন ধরলেন? ঘটনাটা হচ্ছে যে হুমায়ুন ভাইয়ের কাজকর্ম ভালো দেখে ওর জন্য আমি কংগ্রেস ছেড়ে হুমায়ুন ভাইয়ের দলে যোগ দিলাম। যোগ দিলেন? হ্যাঁ। কেন যোগ দিলেন? দলটা করব, হুমায়ুন ভাইয়ের পাশে থাকবো। হ্যাঁ, হুমায়ুন ভাইয়ের পাশে থাকবো। শক্তিশালী করব। হ্যাঁ, হুমায়ুন ভাইয়ের হাতটা শক্ত করার জন্য আমি কংগ্রেস থেকে আমি হুমায়ুন ভাইয়ের দলে যোগ দিলাম। আপনার নাম? আমার নাম ইসরাফিল মন্ডল। আপনার কোথাকার মেম্বার ছিলেন? খিদিরপুর পঞ্চায়েতের মেম্বার। কংগ্রেসের? কংগ্রেসে। বিরোধী দলনেতা কংগ্রেসের। আজকে দেখলাম হুমায়ুন ভাইয়ের হাত দিয়ে জয়েনিং করলেন, কেন করলেন? দেখুন, আপনার সব কথার অ্যান্সার আমি একসঙ্গে দিয়ে দেবো। বিষয় হচ্ছে, আমরা ডানপন্থী রাজনীতিতে বিশ্বাসী। একদম কলেজ লাইফ থেকে আমরা কংগ্রেস দিয়ে রাজনীতিটা শুরু করেছিলাম এবং আমাদের যে নসিব, সেই নসিবে লেখা আছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই একদম সিপিএম পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও কংগ্রেস করেছি, এখন আপনার তৃণমূল ক্ষমতায় আছে, তবুও আমরা হুমায়ুন ভাইয়ের হাত ধরছি। কারণ একটাই, দেখুন, এই ভারতবর্ষে অনেক নেতা আছে, কিন্তু হুমায়ুন ভাই যখন যে পরিস্থিতিতে যে দলই করুক না কেন দলের মধ্যে থেকেও অন্যায়ের প্রতিবাদ করেছে। তো আমি কিছুটা আমার নিজের মনে হয়েছে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট আছে, মিল আছে। তাই আজকে আমি হুমায়ুন ভাইয়ের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিকে শক্তিশালী করব এবং সততার সহিত রাজনীতি করব, এই নিয়াত নিয়ে আজকে আমি জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছি এবং সেই সঙ্গে হুমায়ুন ভাই, সম্মানীয় হুমায়ুন ভাই আমাকে ব্লক প্রেসিডেন্ট নিয়োগ করেছে। দুটো অঞ্চল সভাপতি আমার কিছুক্ষণের মধ্যে ঘোষণাটা করব এবং আমার এই লড়াইটা হচ্ছে তৃণমূল শাসক দল যে চোরের দল, সেই দলের বিরুদ্ধে আমার লড়াই।
এবং পিছিয়ে পড়া মানুষ যারা আছে, গ্রামে গঞ্জে যারা পিছিয়ে পড়া মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, সৎ মানুষ, তাদেরকে নিয়ে আগামী দিনে হরিহরপাড়া ব্লকে আমার লড়াই জারি থাকবে তৃণমূলের বিরুদ্ধে। কি পদে ছিলেন কংগ্রেসে? আমি কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলাম। কয়েক মাস আগে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। পদত্যাগ করার সময় আমি কংগ্রেসের কোনো দুর্নাম আমি করিনি। কারণটা হচ্ছে কংগ্রেসের ব্লক সভাপতিরা ছাড়ার আমার কারণ ছিল ডানে ভাইয়ের যে নেতৃত্বগুলো ছিল সেই নেতৃত্বগুলো পিছন থেকে সবসময় টেনে ধরতো, সংগঠনটা করতে দিত না, তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে রাজনীতিটা করতো। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলাম এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এখনও খাতা কলমে আছি। আপনার নাম? আমার নাম বিজয় শেখ, হরিহরপাড়া ব্লক। আজকে মিম পার্টি ছেড়ে তোমরা আজকে জনতা উন্নয়ন পার্টিতে হুমায়ুনের হাত ধরে জয়েন করলে, কি বলবেন এটা? কেন জয়েন করলেন কেন? জয়েন করলাম যেহেতু জনতা উন্নয়ন পার্টি আমাদের হুমায়ুন মামা আমাদের খুব কাছের লোক, তাই ওনার নেত্রী বা ওনার যে আদর্শ দেখার পরে আর যে আমাদের তো দেখতেই পাচ্ছেন, জনতা তো দেখতে পাচ্ছে একটা আমাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই অনেক কিছু ভাবনা চিন্তা করার পর এআইএম ছেড়ে আমরা আজ 150-150 বেশি কর্মী নিয়ে আমরা জনতা উন্নয়ন পার্টি জয়েনিং করলাম। আমার সঙ্গে আছেন জলঙ্গি ব্লকের ব্লক প্রেসিডেন্ট মিম পার্টি থেকে, জেলা সেক্রেটারি প্লাস রাজ্য যুব সহসভাপতি, আর আমার সঙ্গে আছেন জলঙ্গি ব্লকের যুব ভাইস প্রেসিডেন্ট ও ব্লক প্রেসিডেন্ট। আমার নাম শামীম আলী। আমার সঙ্গে যিনি আছেন তার নাম হচ্ছে সেলিম শেখ। বাবরি মসজিদ করার যে আদর্শ, সেই আদর্শ দেখে তো অনুপ্রাণিত হলেন না কি হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই বলতে পারেন, সেই আদর্শ দেখে। দেখুন, ওনারা যদি বলে যে হিন্দু হিন্দু একটা যে কথা, তাহলে আমরা কেন আমরা মুসলিম করবো না কেন? পদে ছিলেন এবং মিম পার্টি ছেড়ে আজকে জনতা উন্নয়ন পার্টিতে হুমায়ুনের হাত ধরে জয়েন করলেন, কেন করলেন? জলঙ্গি ব্লকে ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, জনতা উন্নয়ন পার্টি ভালো লাগলো আমাকে, তাই এসেছি মামার পার্টি করতে। ভালো লেগেছে। মিমে ধরেন অনেক দিন কাজ করেছি, সেই তার জন্য তারা সব উপলব্ধ কিছু পায়নি, কাজ করতে পারেনি। ওই আমরা নিজে নিজে কাজ করেছি, প্রচণ্ড ক্ষোভ থাকায় আমরা অনেক ক্ষোভে আমরা চলে এসেছি। কেন মিমে আপনারা পাচ্ছিলেন না? না, আমরা কোনো হেল্প, কোনো সম্পাদন জিনিসটা নাই। পাচ্ছিলেন না? আমাদের জেলার কোনো মাথা ঠিক ছিল না। দলের আমাদের মাথার কোনো নাই, মাথার কোনো কিছু নেই? কিছু নাই। তাই আজকে জয়েন করলেন? জয়েন করলাম। কিসে জয়েন করলেন? জনতা উন্নয়ন পার্টি। জনতা। আপনার নাম? সেলিম শেখ। আপনি কি পদে ছিলেন মিমে? ওয়ার্কিং প্রেসিডেন্ট জলঙ্গি ব্লক।